আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। পবিত্র শবে বরাত হচ্ছে মুমিন বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, যেই রাত্রির দিকে মুমিন বান্দাবান্দিরা চেয়ে থাকে যে কখন শবে বরাত আসবে। কারণ এই রাত্রিটা হচ্ছে নাজাতের রাত্রি, এই রাত্রিটা হচ্ছে বান্দার মনের চাওয়া পাওয়া, বাসনা, আকাঙ্ক্ষা পূরণ হওয়ার রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানে আরোহণ করেন, অবস্থান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াগফিরুলি আকসারা মিন আদাদা শাআরি গনামি কালব। এবং বনু কলব গোত্রের সমুদয় বকরির পশমের চেয়েও অনেক 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 বেশি গুনাহগার অপরাধীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে থাকেন। এই জন্য এই রাত্রি মুমিন বান্দাদের কাছে অন্যতম একটি রাত্রি, গুরুত্বপূর্ণ একটি রাত্রি, তাৎপর্যপূর্ণ একটি রাত্রি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমাদের কাছে এই শবে বরাতের রাত্রি আসবে, অর্থাৎ শবে বরাত আসবে, তখন তোমরা রাতের বেলায় নামাজ আদায় করবে এবং দিনের বেলা তোমরা রোজা রাখবে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। কেননা কারণ হচ্ছে ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের মনিব, আমাদের প্রভু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আরোহণ করেন। আরোহণ করার পর কি করেন? আল্লাহ তাআলা ফায়াকুলু আলামি মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতে থাকেন, এমন কোনো গুনাহগার বান্দা কি নেই যে তার গুনাহ মাফ করাতে চায়? আমার কাছে তাওবা করো, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আলে মুস্তারজিকুন ফারজুকহু। এবং এমন কোনো রিজিক সন্ধানকারী ব্যক্তি কি নেই, এমন কোনো অভাবী ব্যক্তি কি নেই যার রিজিকের জীবিকার প্রয়োজন? আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার অভাব অনটন জীবিকা পূরণ করে দেব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আলা মুবতালিন ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা। এবং এমন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি কি নেই যার বিপদ দূর হওয়া দরকার? আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার বিপদ দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দার প্রয়োজন অনুযায়ী বান্দাকে বলতে থাকেন যে বান্দা তোমার কি প্রয়োজন আছে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার চাও পূরণ করে দেব। এজন্য আমাদের প্রত্যেক যার মনে যা চাওয়ার আছে সকল কিছু আমরা সে মহান মনিবের দরবারে আমরা চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াতলাউল ফাজর। এভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফজরের অর্থাৎ সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এভাবে বান্দার সকল চাওয়া পাওয়া নিয়ে বলতে থাকেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব।